Hello, my students. Good morning. Today, I'm going to start your English class, your English second paper. Our lesson is right from the verb. So, I read. Here some words you read at first. Contribute. Do you know contribute means? In Bangla, contribute means অবদান রাখা. Kill. I know you know this meaning of this verb very well. Kill means in Bangla হত্যা করা. And come, show, flee. Now you tell me what is the meaning of flee? Flee, can you guess it? Okay, let me tell you. Flee means palano. Involve. Now next word is involve. So what does it mean by involve? Involve means অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত হওয়া. Then our next word is achieve. Achieve means can you guess the meaning of achieve? Yes, let me tell you. It means in Bangla অর্জন করা. And next word is have. Be means হওয়া. Then take. Take means গ্রহণ করা বা নেওয়া. Now let's try to answer to this question, like filling the blanks in the way of right from the verb. Today we dash a free nation. What will be the answer here? Can you guess? In Bangla আজ আমরা হই স্বাধীন জাতি, একটি স্বাধীন জাতি. তাহলে আমরা এখানে কি লিখবো? A verb, a tense. Okay, so you know in be verb we get am, is, are, was, were. be verb এর মধ্যে আমরা am, is, are, was, were কে পাই. এখান থেকে আমরা একটা প্রেজেন্ট টেন্স করার জন্য কাকে নিব? উই সাথে কে বসবে বলো তো? আর. তাহলে আমাদের এখানে আনসারটা হবে উই আর. আমরা হই স্বাধীন জাতি. I have written it here. Can you see? Okay, let's move to the next line. আমরা এখন আজ আমরা স্বাধীন জাতি. We dash to take great pains to gain the freedom. তাহলে we dash to take great pain to gain the freedom. To gain freedom means in Bangla স্বাধীনতা অর্জন করতে. Take great pains mean বিশাল ব্যথা, বিশাল যন্ত্রণা, অনেক বেশি যন্ত্রণা আমাদেরকে গ্রহণ করতে হয়েছিল. You see, we have a have verb here. Have to. We can say have to, but you have to change it in past simple tense. If you write have to, যদি তুমি have to লিখো তাহলে এটা প্রেজেন্ট টেন্সে চলে আসবে. have to মানে কোনো কিছু করতে বা পেতে বাধ্য হওয়া. আমরা এখানে ব্যথা গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম. এখানে তাহলে হ্যাভ টু বসবে না, কি বসবে? হ্যাড টু. পাস্ট সিম্পল টেন্স হবে, কারণ এটা 1971 সালের ঘটনা. আমরা তো এই স্বাধীনতার জন্য এখন আমরা কষ্ট করছি না, আমরা কষ্ট করেছিলাম 1971-এ. তাহলে এটা অবশ্যই পাস্ট সিম্পল টেন্সে যাবে. সেই জন্য আমরা এখানে আনসারে কি লিখবো? হ্যাভ টু এর পাস্ট ফর্ম. হ্যাভ টু এর পাস্ট ফর্ম কি হয়? হ্যাড টু. তো হ্যাড টু আমাদেরকে শুধু হ্যাড লিখতে হবে, কারণ এখানে অলরেডি টু দেওয়া আছে. তাহলে এখানে আমরা লিখলে হ্যাড টু হয়ে যাবে, রাইট? তাহলে এখানে আনসার হবে had to. Here answer will be had to. Have you understood it? Okay, let's move to the next line. Our war of liberation dash place in 1971. Can you guess the meaning of this line? Okay, I think you have already guessed because you are so brilliant and very regular. I know, that's why I like to teach you very much. Okay, let me tell you the answer. Our war of liberation, আমাদের মুক্তিযুদ্ধ টেক প্লেস. আমরা এখানে কি লিখবো? টেক লিখবো না, টুক লিখবো, কারণ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল. আর মুক্তিযুদ্ধটা ঘটেছিল 1971 সালে. আর গটা ইংলিশ হচ্ছে হ্যাপেন. এখানে হ্যাপেন বসে নাই, রাইট? এটার সিনোনিম হচ্ছে টেক প্লেস. তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে টুক প্লেস. কেন? এটা পাস্ট সিম্পল টেন্স হবে. কোনো কাজ অতীতে হয়েছিল যেটার আর কোনো ফলাফল বা যেটা এখন আর হয় না, যেটা অতীতে হয়েছিল অনেক আগে. এখানে বিশেষ করে 1971 সালটা উল্লেখ করে দেওয়া হয়েছে. যখন অতীতের সালটা যখন উল্লেখ করা থাকবে তখন টেন্সটা পাস্ট সিম্পল টেন্সে হবে. এই রোলটা সবসময় মনে রাখবে, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট রোল. এটা রাইট ফ্রম দ্য ভার্ব সবসময় তোমাদেরকে রেডি থাকতে হবে আনসার করার জন্য. এটা অনেক সময় এই এক্সারসাইজে, এই রুলের উপর এক্সারসাইজ আসে. তাহলে war of liberation took place. আমরা এখানে কি লিখবো? took place. I'm writing for you. You check your spelling.
Now I think you have understood it. Now let's move our next line. People from all walks of life. এখানে একটা জিনিস বলেছে, এখানে প্রিন্টের মধ্যে লাইক দিয়ে দিছে না, এটা হবে যে লাইফ, এটা খেয়াল রাখিও তোমরা। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, জীবনের সব স্তরের মানুষ, আমাদের যেমন ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছাত্র কৃষক সবাই সব স্তরের মানুষ কি করেছিল, এগিয়ে এসেছিল। এগিয়ে আসা ইংলিশ কি? কাম ফরওয়ার্ড। কিন্তু এগিয়ে এসেছিল এটা কোন টেন্স হবে? পাস্ট সিম্পল টেন্স। যেটা অতীতে হয়েছিল এখন আর হয় না। এখন কি আর মুক্তিযুদ্ধ হয়? মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছিল। তাহলে আমাদের লিখতে হবে কেম ফরওয়ার্ড। আই এম রাইটিং ইট ফর ইউ, ইউ চেক ইউর আনসার দেন। Came. Okay, I have written came. Now you see came forward and got dash in war directly. যুদ্ধের মধ্যে তারা জড়িয়ে পড়েছিল। তাহলে গট এর পরে কোনো ভার্ব যদি আসে সেখানে কি হবে? আইএনজি ফর্ম হবে নাকি পিপি ফর্ম হবে? ডেফিনেটলি পিপি ফর্ম। সবসময় মনে রাখবে গেট এর পরে গেট, গট, গেটিং এগুলোর পরে আবার কোনো ভার্ব আসলে সেটাতে আইএনজি যোগ করা যাবে না, এখানে পিপি ফর্ম দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো গট ইনভলভ মানে জড়িয়ে যাওয়া। ওরা এখানে জড়িয়ে গট ইনভলভ। তাহলে ইনভলভটা কেন পাস্ট পার্টিসিপল দিছি এখন বুঝতে পেরেছো? আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড ইট। ওকে, নাও আই এম রিডিং দ্য সেকেন্ড লাইন। নেক্সট লাইন। So many a man in battlefield, অনেক মানুষ যুদ্ধে কি হয়েছিল? এই মারা গিয়েছিল না? মারা গিয়েছিল মানে ওদের রোগে মারা যায়নি, ওদেরকে হত্যা করা হয়েছিল। আমাদেরকে তাহলে কিল শব্দটা চুজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন টেন্স হবে আর কোন ভয়েস হবে। তাহলে মেনি এ ম্যান অনেক মানুষ যুদ্ধের মাঠে মারা গিয়েছিলেন। তাহলে ওদেরকে মারা গেছেন মানে ওদেরকে হত্যা করা হয়েছে সেজন্য মারা গেছে। তাহলে আমরা কিল দিব। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ম্যান। এখানে ম্যানকে হত্যা করেছে নাকি ম্যানকে হত্যা করা হয়েছে? হ্যাঁ বলো তো, এখানে ম্যানকে হত্যা করা হয়েছে। তাহলে ম্যান কাউকে হত্যা করে নাই, এখানে সাবজেক্ট যিনি ম্যান আছে তাকে হত্যা করা হয়েছে। সাবজেক্ট এখানে কাজ করে নাই। কারা হত্যা করেছে? পাকিস্তানিদেরকেও এখানে সাবজেক্ট করা হয়নি। সুতরাং আমরা এখানে প্যাসিভলি লিখব। তাহলে এটা টেন্স কি হবে? পাস্ট সিম্পল টেন্স। ভয়েস কি হবে? প্যাসিভ ভয়েস। পাস্ট সিম্পলের প্যাসিভ ভয়েস মনে আছে তোমাদের? ওকে, আই এম শোয়িং ইউ। তাহলে আমরা প্যাসিফিক লিখবো ওয়াজ কিল। ক্যান ইউ সি? ওকে, নাও লেটস মুভ টু দ্য কোয়েশ্চেন। তাহলে আমরা এখানে মেনি এ ম্যান মানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। তাহলে যদিও এটার অর্থ অনেক মানুষ, কিন্তু গ্রামারে দেখো ম্যান শব্দটা ইউজ করা হয়েছে। ম্যান মানে এটা কিন্তু প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার। ম্যানটা সিঙ্গুলার, সেই জন্য আমরা ওয়ার্ড দিতে পারলাম না। কি দিলাম? ওয়াজ কিল। Have you understood it? Okay, I think you are understood. Now I'm moving to the next line. They from battlefield. They are back. Can you guess the meaning of this line? Okay, I'm helping you. They battlefield মানে যুদ্ধের মাঠ। যুদ্ধের মাঠ থেকে এখানে আমরা ফ্লি শব্দটা চুজ করলে কি হবে? তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়েছিল নাকি পালায়নি? রাইট? তাহলে আমাদের কি লিখতে হবে? ফ্ল্যাট লিখতে হবে নাকি ডিড নট ফ্লি লিখতে হবে? ডিড নট ফ্লি। কেন? কারণ এটা নেগেটিভ করতে হবে। ডিড নট ফ্লি। এটা কোন টেন্স দিলাম আমি? পাস্ট সিম্পল টেন্স। এখানে বেশিরভাগই একটা জিনিস খেয়াল করো, সব টেন্সে কিন্তু পাস্ট সিম্পল হচ্ছে, কারণ এগুলো 1971 সালের ঘটনা। সালটা এখানে প্যারাগ্রাফের মধ্যে দেওয়া আছে। যেখানে সাল দেওয়া থাকবে, অতীতের সময় দেওয়া থাকবে, সেখানে আমরা পাস্ট সিম্পল টেন্স ইউজ করব। এই রুলটা আমি অলরেডি তোমাদের আরো একবার বলেছিলাম। ওকে, নাও হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, লেটস মুভ দ্য নেক্সট লাইন। পরের লাইনে চলো। তাহলে আমরা এখানে আনসার লিখে ফেললাম না? ডিড নট ফ্লি। আমরা জানি নেক্সট। এখানে দেখো এই একটা সেন্টেন্সের মধ্যে দুইটা শূন্যস্থান। জি নাম্বারে আমরা আনসার লিখেছি ডিড নট ফ্লি। তাহলে নেক্সট লাইন হলো, নেক্সট আনসার হবে এইচ এর মধ্যে আমরা কি দিব? এখন দেখো দুইটা ভার্ব, তো দুইটা টেন্স কি হবে?
এটা কি সেন্টেন্স? এটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স টেন্স হবে কয়টা? একটা। সিম্পল সেন্টেন্সে টেন্স একটা। তাহলে এখানে তো শূন্যস্থান দুইটা দিছে, তো এখন কি করব? আমরা তো ডিড নট ফ্লি তো দিয়ে দিছি টেন্স, এটাতে কি টেন্স দিতে পারবো? দিতে পারবো না, কিন্তু ভয়েস তো হবে। টেন্স না দিলে তুমি টেন্স না হওয়ার জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবে অথবা পিপি লিখতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভয়েসের প্রশ্ন। টেন্সের প্রবলেম তো সলভ হলো, এখন ভয়েসটা কি হবে? এটা কি অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ হবে? তো এখন প্যাসিভে হলে পিপি দিতে হবে আর অ্যাক্টিভে হলে আইএনজি দিতে হবে। এখানে যেহেতু তারা পালায়নি, তাহলে তারা তো এখানে ভার্বের আগে আছে সাবজেক্টের ঘরে, তাহলে এটা অ্যাক্টিভে হবে। অ্যাক্টিভে হওয়ার জন্য কি লিখবো? শোয়িং, শোয়িং দেয়ার ব্যাক। কি লিখবো? শোয়িং। আমরা আইএনজি যোগ করবো, পিপি দিব না, পিপি দিলে প্যাসিভ হয়ে যাবে। তাহলে শোয়িং। তাহলে এই শোয়িং দিয়ে কোনো টেন্স হয়েছে? হয়নি, কিন্তু ভয়েস হয়েছে অ্যাক্টিভের। আমাদের ভয়েস দরকার, এখানে টেন্স দরকার নেই, কারণ টেন্স একটা ঘরে হয়ে গেছে ডিড নট ফ্লিতে। তাহলে একই সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্সে দুইবার টেন্স দেওয়া যায় না, কারণ যতটা টেন্স দিবা ততটা ক্লোজ হয়ে যাবে। এই ক্লোজ গুলোকে যোগ করার জন্য আবার কানেক্টর লাগবে, এখন তো কানেক্টর নাই। ওকে, rather all of them must to independence, বরং তারা সবাই অবদান রেখেছিল অনেক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। তাহলে আমরা এখন কি করবো? এখন দুইটা বার পাইছি। এটা কি সেন্টেন্স? এটাও সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সের মধ্যে দুইটা টেন্স হবে না, একটা টেন্স হবে। তাহলে আমরা আই নাম্বারে টেন্স দিব, আর যে নাম্বারে টেন্স দেওয়ার দরকার নেই। টেন্স না দেওয়ার জন্য কি করব? এবং টেন্স দিলে কোন টেন্স দিব সেটা চিন্তা করো, এবং এই টেন্সের ভয়েসটা কি দিব চিন্তা করো। এতক্ষণ আমি এই রোলটা কিন্তু কয়েকবার রিপিট হয়েছে, আশা করি এবার তোমরা এটা নিজেরা আনসার করতে পারবে। তো নিজেরা আনসার করে আমাকে হোমওয়ার্ক হিসেবে পাঠিয়ে দিবে, আমি সেই হোমওয়ার্কে দেখার জন্য অপেক্ষায় রইলাম। ওকে, আমি তোমাদের অপেক্ষায় রাখতেছি না, নেক্সট টাইমে কিন্তু আমি মুখে জিজ্ঞেস করব, আমি আনসারটা লিখে দিচ্ছি। সো অল অফ দেম কন্ট্রিবিউটেড। ওকে, কন্ট্রিবিউটেড, আমরা এখানে লিখবো কন্ট্রিবিউটেড। কন্ট্রিবিউটেডের টেন্স কি হলো? আপনি দিছেন? এই দেখো কন্ট্রিবিউটেড, এখানে কি লিখছি? কন্ট্রিবিউটেড। তাহলে আমাদের এইচ নাম্বারের আনসার ছিল শোয়িং, আর আই নাম্বারের আনসার কি হবে? কন্ট্রিবিউটেড। কন্ট্রিবিউটেড। নাও লেটস মুভ টু দ্য নেক্সট লাইন। তাহলে আমরা এতটুকু পড়লাম আই নাম্বার পর্যন্ত। অল অফ দেম কন্ট্রিবিউটেড মাস্ট টু। টুর পরে আমরা তো টেন্স দিতে পারবো না, রাইট? এখানে টু আছে, তো আমরা যদি একটা ভার্ব দিই তাহলে সেটা টেন্স গঠন করবে না, কিন্তু ইনফিনিটিভ গঠন করবে। ইনফিনিটিভ দিয়ে কোনো টেন্স হয় না, ইনফিনিটিভে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তাহলে আমরা এখানে দিব কি? আমাদের কোন ওয়ার্ডটা আর বাকি আছে বলো তো? অ্যাচিভ, টু অ্যাচিভ। তাহলে আমরা এখানে আনসার লিখবো টু অ্যাচিভ। ওখানে প্রশ্নের মধ্যে টু লেখা আছে, এখানে শুধু অ্যাচিভটাই লিখলাম। তো এখন আমরা এই লাইনটার অর্থটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। রেদার বরং অল অফ দেম কন্ট্রিবিউটেড মাস্ট টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জনে তারা সবাই অনেক অনেক অবদান রেখেছিল। সো দ্যাটস ইট টুডে। আই হোপ ইন নেক্সট ক্লাস ইন জুম class, in live class we will meet again. In your video class you have not asked any question because it is just recorded, it was not live. But next time inshallah we are going to start live class. In the live class you can directly ask me any question if you don't understand anything. So until the next class, so goodbye, Allah Hafiz.